বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে পাথরের মতো কঠিন কাজ পানির মতো সহজ হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা জীবনে একবারের জন্য করতে পারবেন, আল্লাহ তাআলার রহমতে তার জন্য পৃথিবীর সকল কাজকে আল্লাহ তাআলা পানির মতো সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে একটি বিষয় আপনারা দেখতে পাবেন, অনেক ভাই বোন রয়েছেন কোনো কাজে হাত দিলেই দেখবেন সেটা একেবারে সহজেই সমাধান হয় না, পাথরের মতো কঠিন হয়ে যায়, কোনো মতেই সেখান থেকে বের হতে পারেন না। যে কাজে হাত দেন সেটাই দেখা যায় আপনার জন্য কঠিন হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি বিশেষ কাজ সেটা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না, কোনো মতেই সেখান থেকে অগ্রগতি আপনি লাভ করতে পারছেন না। সফলতার আপনার দরকার কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না। তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আজকের এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, জীবনে কোনো কাজ আপনার কাছে আর কঠিন মনে হবে না, পানির মতো সহজ মনে হবে। যে সকল ভাই বোনেরা আপনারা চিন্তা করছেন আপনার জীবনে হয়তো বা ভবিষ্যতে কোনো কাজ কঠিন হতে পারে, তাদেরকে বলবো আজকের এই আমলটি একবারের জন্য করে রাখেন। এই জীবনে কোনোদিন কঠিন কোনো বিষয়কে আপনার কাছে কঠিন মনেই হবে না। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে সেটাকে পানির মতো সহজ করে দিবেন, তুলার মতো নরম করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আজকের এই আমলটি যে নিয়মে বলবো যদি একবারের জন্য করতে পারেন, শুধু একবার আজকের এই আমলটি করবেন, সারা জীবন এই আমলের ফল আপনি ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অলৌকিক ভাবে প্রতিটি কাছে এমন ভাবে সহজ করে দিবেন, এতই সফলতা দান করবেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা অনেক ভাই বোন যারা অনেক বড় বড় কঠিন কাজ আপনাদের মাথার উপরে আটকে রয়েছে, কোনো মতেই সেটা সহজ করতে পারছেন না, একবারের জন্য এটাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেখেন, কি দেখতে পান আশ্চর্য হয়ে যাবেন। সাথে সাথে আপনার কাছে মনে হবে এত কিছু করেও আপনি যেখান থেকে সফলতা আনতে পারেননি, আল্লাহ তাআলা এই আমলের গুণে আপনাকে অলৌকিক ভাবে এত চমৎকার ভাবে এমন এক সফলতা আপনাকে দেখাবেন ওই কাজে, আর এত তাড়াতাড়ি সেটা সহজ হয়ে যাবে আপনার জন্য, নিঃসন্দেহে আপনি আশ্চর্য হবেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু তো আল্লাহ তাআলার ইশারাতেই ঘটে, আর সেই আল্লাহ তাআলার কাছে যদি আপনি সঠিক নিয়মে চাইতে পারেন, নেক নিয়তে সঠিক নিয়মে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা কোনো দিন আপনাকে নিরাশ করবেন না। আমরা অনেকে বলছি আমল করি তদবির করি, কাজে আসেন অনেক সময়, এটার কারণ হচ্ছে একটাই যে সঠিক নিয়মে নেক নিয়তে সঠিক উপায়ে সেটাকে আমরা প্রয়োগ করতে পারি না। আজকে আমি আপনাদেরকে পরিপূর্ণ বিষয়গুলো একেবারে আপনাদের মাঝে তুলে ধরবো, যেভাবে আমল করলে প্রতিটি আমল থেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সম্পূর্ণ সফলতা লাভ করবেন, সেটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আজকের এই আমলটি যদি একবারের জন্য করতে পারেন, জীবন আর কখনো কোনো কাজ আপনার কাছে কঠিন মনে হবে না। আসলে কাজগুলো হয়তো বা কঠিন থাকবে কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। এজন্য আজকের এই আমল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন। আপনার ভিতরে যদি কোনো সন্দেহ কোনো অবিশ্বাস থাকে ঝেড়ে একেবারে ফেলে দিবেন, কারণ এই সন্দেহ অবিশ্বাস কিন্তু আমলকে একেবারে নষ্ট করে দেয়। সন্দেহ অবিশ্বাসের কারণে কত ভাই বোন যে আমল করেন কিন্তু রেজাল্ট আসে না, তাদেরকে বলবো সন্দেহ অবিশ্বাস যেন আপনার ভিতরে জায়গায় না নিতে পারে। আপনি একমাত্র আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন, কারণ পৃথিবীর সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো সবকিছুর ব্যাপারে সর্বোচ্চ ক্ষমতার মালিক। সেই আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, এখানে পৃথিবীর কেউ আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন, যখন আমল করবেন এই আমলের সাথে জড়িত খাদেমরা আপনার কলবের হালাত বুঝতে পারবে আপনি বিশ্বাস করছেন না অবিশ্বাস করছেন। অবিশ্বাস করলেই কিন্তু আমল থেকে ব্যর্থতা চলে আসবে, আর বিশ্বাস করলে পূর্ণাঙ্গভাবেই সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ। আপনি আমলের শুরুতে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনি প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত
শোয়াইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিবলার প্রধান মাআকিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত তাহিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার প্রতিটি কাজকে আল্লাহ তাআলার হুকুমে পানির মতো সহজ করে দিন, তুলার মতো নরম করে দিন। এই কথাটিকে আপনারা 3 বার বলবেন। 3 বার বলেই আপনারা আমল শুরু করবেন। তবে আমলের শুরুতে আপনারা অবশ্যই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আপনারা যখন কোনো আমল করেন, আপনাদের ওই আমলকে নষ্ট করার জন্য আপনাদের আশেপাশে, আপনি শুধু আমল না, যে কোনো কাজ করেন না কেন, আপনাদের আশেপাশে অনেক খারাপ জিন, শয়তান এবং আম্মাররা কিন্তু ঘুরঘুর করতে থাকে ওই কাজটাকে নষ্ট করার জন্য। কিন্তু আপনি যখনই সারফুল উম্মাহ তাহসিন করবেন, তারা আর ওইখানে টিকতেও পারে না, আর ওই আমলের কার্যকতা নষ্ট করার ক্ষমতা তারা হারিয়ে ফেলে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমলের শুরুতে সারফুল উম্মাহ এবং তাহসিন করে নিতে হবে। আপনারা যারা নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করবেন, তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আর যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে। তবে নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করা উত্তম। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটিকে এখনই অন করে দিবেন। আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হব, আপনি আমার মুখ থেকে এমন একটি আজিমাত রয়েছে যেটা আতরের উপর অথবা সুগন্ধির উপরে শুনবেন, আর সেই সুগন্ধি মেখে আপনি যে কাজে যাবেন, ওই কাজে আল্লাহ তাআলা আপনার জন্য পানির মতো সহজ করে দিবেন, তুলার মতো নরম করে দিবেন ইনশাআল্লাহ। আপনি নিজেই দেখতে পাবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন। এমনকি ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে সহি ইসলামিক রুকাইয়া, একটি হচ্ছে ইসলামিক রুকাইয়া। 2টি চ্যানেল ছাড়া আমার কোনো চ্যানেল নেই। এই 2টি চ্যানেলে যদি আপনি যান, তাহলে দেখতে পাবেন আমি প্রায় 2টি চ্যানেলের ভিতরে 3000 উপর আমল দিয়েছি। একটা 2000 উপর আমল পাবেন, একটা 1000 উপর আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমল থেকে যে কোনো সময়, যে কোনো দিন করতে পারবেন, তবে শনিবার মঙ্গলবার ছাড়া করবেন। তবে অনেকেই রয়েছেন অতি উত্তম সময় আমল করতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন এই আমলটি করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। এবং যারা কাউকে আমল করে দিতে চান, তারাও কিন্তু ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে ওই ভিডিও দেখলে, লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে গভীরের সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আজকের এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন, এই তালসামটিকে আমি যেভাবে লিখেছি, আপনারা হুবহুব আমি যেভাবে লিখলাম, দয়া করে সেভাবে তালসামটিকে লিখবেন। এরপরে তালসামের নিচ দিয়ে আপনাকে তাওকিল লিখতে হবে। যারা আরবি লিখতে পারেন তো আমি লিখে দিয়েছি, যারা আরবি লিখতে পারেন না তারা বাংলায় লিখবেন। হে আল্লাহ, এই তালসামের গুণে আমাকে সকল কাজে সফলতা দান করো, জয়লাভ দান করো, সকল কাজ আমার জন্য সহজ বানিয়ে দাও। আর যারা এই কথাকেই আপনারা আরবিতে লিখতে চান, আমি লিখেছি আল্লাহুম্মা ওয়াফাকনি ফি জামি আমালি ওয়া সাহিল আমালি কুল্লাহা। আপনারা এই যে কথাটি আমি আপনাদের নিজ দিয়ে আরবিতে লিখেছি, বাংলাতে বলে দিয়েছি, যেটা আপনাদের জন্য ভালো হয় আপনারা দয়া করে সেটাই করবেন। এরপরে আপনাদেরকে যেতে হবে পবিত্র কোরআনে। আপনারা যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা অবশ্যই বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, সেটা দেখে পাঠ করলেও চলবে। ছোট্ট একটি সূরা প্রত্যেকের মুখস্থ রয়েছে। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা এই সূরাটিকেই পাঠ করবেন। শুরুতে কিন্তু একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে নেবেন। এই সূরা পাঠ করা শেষ হয়ে গেলে আপনাদেরকে তাওকিল বলতে হবে এই সূরার জন্য। বাংলায় যদি বলেন তাহলে বলবেন, হে আল্লাহ, এই পবিত্র সূরার গুণে আমাকে সকল কাজে সফলতা দান করো, জয়লাভ দান করো এবং প্রত্যেকটা কাজ আমার জন্য সহজ করে দাও। আর যদি এই কথাকে আপনি আরবিতে বলতে চান, বলবেন আল্লাহুম্মা ওয়াফাকনি ফি জামি আমালি ওয়া সাহিল আমালি কুল্লাহা। যখন আপনার এই কথাটা এইভাবে বলা শেষ হয়ে যাবে, আবার সূরাটি পাঠ করবেন, কিন্তু দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। সূরা পাঠ করা শেষ হয়ে গেলে আগের বার যেভাবে তাওকিল বলেছেন এইবার তাওকিল বলবেন। অর্থাৎ আগের বার যদি বাংলায় বলে থাকেন এইবার বাংলায় বলবেন, আগের বার আরবিতে বলে থাকলে এইবারও আরবিতে বলবেন। এই নিয়মে সূরাটিকে 45 বার পাঠ করবেন। প্রতিবার শেষে চেষ্টা করবেন তাওকিল বলার জন্য।
তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে সেই মহান আজিমাত বারহাতিয়া আপনাকে পাঠ করতে হবে। নিজে পাঠ করতে না পারলে আমার মুখে শুনবেন, তাতেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তুরানিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাসকাই রাখিন কাদমাদিন আন গাদারিথিন কাবারথিন গায়াহা কাইদা হুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তুনাসিন শাম খাবারুখিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগাত শিবিলাত শাকশাক বিদিন আমবিদিন জালাম মাহাজমা হালমাজিন ওয়ারদাবিন মাহফাদিন বিদ্দাতিক ইল্লামা খাস্তা সামাহুম ওয়াবসারুম সুবহানামান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। তবে যারা শুধু আজিমাত বারহাতিয়া তেলাওয়াত করা কোনো ভিডিওতে পেতে চান, অর্থাৎ ট্রেনে শুনতে অসুবিধা মনে করলে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শুধু আজিমাত বারহাতিয়া